গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আর আজকের দিনটাকে ফ্রেশলি স্টার্ট করা যাক। দেখা যাক কি কিচেনে কি হচ্ছে রান্না, সব কিছু খুঁটিয়ে দেখাবো আপনাদেরকে। সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সামথিং ইন্টারেস্টিং ইজ কুকিং ইন। তো তারপরে বাকি দিনটা পুরোটাই কমপ্লিট হবে, পুরোটাই আমরা ভালোভাবে মানে এনজয় করব। প্রত্যেকটা মোমেন্টই এনজয় করাটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন সাথে থাকুন, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। বাকিটা পুরোটাই আপনাদের স্ক্রিনে থাকবে। সকাল সকাল একটু বাজারটাকে ঢু মেরে নিয়ে এসেছিলাম, যে কি কি বসেছে, শীতের অনেক সবজি পাতি সব কিছু মিলিয়ে বসেছে। আর ফ্রেশ জিনিসপত্রটা খাওয়া বা সেটাকে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট হয়ে ওঠে। তারপর সোজা আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের রান্নাঘরে। ধনেপাতা নিয়ে এসেছি সাথে, আর এখানে ঘুগনি বানানো হচ্ছে। ঘুগনিটা ব্রেকফাস্টের খুবই একটা মানে হাইলাইট মতন জিনিসপত্র, বাট আমি নিয়ে যাব সেটা লাঞ্চের জন্য। তাই আমি সকালবেলা চিকেন স্যান্ডউইচ দিয়ে শুরুটা করছি। চিকেনের পুর অলরেডি বানানোই ছিল, আরুকে মা দেয় টিফিনে। তো সেই হিসাব করে আমি ফাইনালি রেডি ফেডি হয়ে বেরোলাম অফিসের দিকে। আর ঠান্ডাটা যা পড়েছে, নাক মুখ ভালোভাবে ঢেকেই বেরোনোটা খুবই ইম্পর্টেন্ট। না হলে যদি সুস্থ না থাকেন তাহলে এই ঠান্ডাটাকে এনজয় করতে পারবেন না। তো যতটুকুনি আপনাকে কেয়ার নেওয়ার, প্রোটেকশন নেওয়ার, ততটুকুনি নিয়ে নেবেন। ভুলেও মিস আউট করবেন না, কারণ প্রোটেকশনের সাথেও কিন্তু আপনার মানে শীতের ফ্যাশনটা থাকে, সঙ্গে সঙ্গে ইনট্যাক্ট থাকে। সো এনিহাউ অনেকজনকেই দেখছি আশেপাশে রাস্তায়, অনেকে অনেক রকমভাবে নিজেকে মানে প্রোটেক্ট করার চেষ্টা করছে, শীতের জন্য সব কিছু রেডি করার চেষ্টা করছে। সেটা মানে আলাদাই, যেখান থেকেই যা সোর্স আউট করা যাক না কেন। আর তার মধ্যে যেমনটাই আপনি মানে রাস্তাঘাটটা দেখতে পাচ্ছি, মোটামুটি মানে এবার উইকেন্ড যেহেতু খুবই কাছাকাছি, তাই জন্য রাশটা খুব একটা দেখা যাচ্ছে না। বাট হ্যাঁ, অফিস টাইম অনেকজন হয়তো খুবই আর্লি বেরিয়ে যায়। এবার এই দিকটাতে খুব একটা অফিসেস নেই, যে আছে কম্প্যারিটিভলি তুলনামূলক কম আছে। ফ্যাক্টরি এরিয়াজ রয়েছে, হসপিটাল, স্কুলস এইসব রয়েছে। তো সেই হিসাব করে প্রত্যেকটা জায়গার টাইমিংসগুলো ডিফারেন্ট, তো তেমনভাবেই রাশটা আস্তে আস্তে সার্কুলেট করে বা শিফট করতে থাকে বেসিক্যালি। তো অমনিভাবেই পৌঁছানো যাক ফাইনালি অফিস। তারপরে কাজকর্ম শেষ করে লাঞ্চে বসা গেল। তো এই এসছে আপনার বেগুন ভাজা, আর পরোটা, ঘুগনি, লেবু টেবু দেওয়া, তার মধ্যে আলুর তরকারি। সবাই আমরা তিনজনে মিলে বসেছি পাত পেরে আমাদের লাঞ্চটাকে এনজয় করতে। ফাইনালি শীতের রাতে এতটা রাত করে কাজ করে বেরোনোর মজাই আলাদা, তাই না? এত মজা হচ্ছে আমার ভেতর থেকে, আর কি বলবো। আবার কালকে সকাল সকাল অফিস আসতে হবে বাই 9। ওয়াও, আমি তো ভাই 16 ঘন্টা লেবার কাজ করছি। স্বাভাবিকভাবে মানে আমাকে দেবে না এখানে শুতে, আর খাবার হ্যাঁ, প্রোভাইড করতে পারবে ওই না, জন্যই আমরা তাই বাড়িতে জন্য যাচ্ছি। আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে। না হলে আমরা থেকেই যেতাম। জল নেই তার উপর। আর জলও না, সে ছেড়ে ওটা ছাড়া বাঁচা যাবে না। এনিহাও চলুন বাড়ি ফেরা যাক। রাত ঢের হলেও বাজার কিন্তু ইনট্যাক্ট বসে থাকে, কারণ মানুষের প্রয়োজনীয়তাটাকে মাথায় রেখেই আমাদের এই সবজি বাজার হোক বা মাছের বাজার, সেটা বসে থাকে, যাতে পরের দিনের প্ল্যানিং আপনি অনায়াসে করে যেতে পারেন। আর সামনে যদি এত সুন্দর সুন্দর জিনিস থাকে, তাহলে আপনি কিভাবে মিস আউট করেন। তাই ভাবলাম যে অফিস ফেরটা একটু নিই, কিছু তুলে নিই যেটা আমাদের খুদেরা পছন্দ করতে পারে। আর উইকেন্ডে যেন কিছু নতুন একটা মানে ডিশ আপনাদের সামনে আমরা পরিবেশন করতে পারি, আর সেটার ব্যাপারে আপনাদেরকে জানাতেও পারি। তো সেই হিসাব করে একটা এখান থেকে আইটেম নেওয়ারই ভাবনা। তো এখান থেকে দেখা যাক কী নিই। চিংড়ি মাছটা নিয়ে নিলাম। তার সাথে বাড়ি ফিরে মানে একদম গরমাগরম এখানে নুডলস বানানো হচ্ছে, যেটা ডেফিনেটলি মানে খুবই অথেন্টিক ব্যাপার। আর চিলি চিকেনটাও এখানে, ড্রাই চিলি চিকেনটাও হয়ে গেছে রেডি। সো এখন একটু রিল্যাক্সেশন, কারণ ব্যাক টু ব্যাক জিনিসপত্র। বাট হ্যাঁ, একটা ব্যাপার থাকে যে কালকে একদিনই লাস্ট অফিসের, মানে এই উইকের জন্য। আবার নেক্সট উইক মানডে থেকে আবার স্টার্ট হবে। তো কালকের যে লাঞ্চটা, সেই প্রিপারেশনটাও হয়ে গেল। নুডলস আর ড্রাই চিলি চিকেন সেটাই নিয়ে যাওয়া হবে। তো সকালবেলায় যে জন্য মানে ঝঞ্ঝটটা থাকছে না। আর বাদবাকি আমাদের ডিনারের জন্য আলাদাই রয়েছে, সেটা ডেফিনেটলি দেখাবো যখন বসবো করতে। বাট এখন আপাতত একটু রিল্যাক্সেশন করে একটু গল্প গুজব করা যাক। তারপরে আপনাদেরকে নিশ্চয়ই আবার শেয়ার করব যে আমাদের আবার ডিনারের মুহূর্তটা কি হতে চলেছে আর কেমন হতে চলেছে।
বাজে এখন 10টা 15, খেতে বসলাম আমরা। অলমোস্ট পেটটা ভর্তিই ছিল, তবুও একটু নিয়ে বসলাম, অল্প একটু রাইস আর একটু চিকেন কষা যেটা মা বানিয়েছিল। বাট ওই হয় না যে চিলি চিকেন বা এরকম যে একটু মানে মুখ ছাড়ার মতন, যেখানে একটু স্বাদটা আসে, তেমন কিছু রেসিপির সামনে ওই কষা টষা আর ভাল লাগছে না, জাস্ট একদম মানে মুখে রুচছে না, কারণ একঘেয়ে টাইপের হয়ে গেছে। তো একটু জিনিসটাকে কাটাতে হবে। কালকে ফ্রাইডে, তারপরেই চলে আসছে আমাদের স্যাটারডে সানডে, তো নিশ্চয়ই উইকেন্ডের প্ল্যানিং রয়েছে, কি বৃত্তান্ত সব কিছু শেয়ার করা হবে। আর আজকে থার্সডেটা, আজকে বৃহস্পতিবারটা যতটুকুনি মানে কাটানো গেল কাজের মধ্যে দিয়ে, যতটুকুনি শেয়ার করা গেল ততটুকুনি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি প্রত্যেকটা উইকে বা উইকের মাঝখানেও যখনই একবার টাইম পাই, আমি একটু টুক করে অ্যানালিটিক্সগুলো চেক করি যে কিভাবে ভিউয়ার্স মানে ফিরছে, আগের ভিউয়ার্সরাই দেখছেন কিনা বা নতুন ভিউয়ার্স আসছে কিনা, সব কিছুই মেজার করার চেষ্টা করছি। তো যতটুকুনি আমার চেষ্টা এই 1 বছরে দিয়েছি, আরও আগামী দিনেও দেব। তো সেটা আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন। যেটাই বেটার করার মানে যদি স্কোপ থাকে, যেখানে আমি করতে পারবো, আর একটু যদি ভালো হয়, আর একটু যদি এনহ্যান্সমেন্ট হয়, তাহলে নিশ্চয়ই জানাবেন। ইন্টারঅ্যাক্টিভ মোডে থাকলে খুবই বেটার হবে, যাতে আপনাদের থেকে আমি প্র্যাকটিক্যাল রিভিউসগুলো পেলাম, আর আমিও সেই জিনিসটাকে আরও বেটার করতে পারলাম। কারণ প্রত্যেকজনই আরও দিন বে দিন বেটার করে, কারণ কেউ তো পারফেক্ট নয়। তো সবারই শেখার টাইম আছে, সবারই শেখার চান্স থাকে। তো শুরুতেই কেউ একদমই কমপ্লিট করে না। তো এনি হাও, গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে ফ্রাইডে সকাল, উইকেন্ডের অপেক্ষায় সবাই রয়েছে। একদিন আবার 9 ঘন্টা বা 10 ঘন্টা যাই সবাইকে সার্ভিস করতে হোক না কেন, তারপরে আবার নেক্সট টু দ্য ফান ডেজ, শনিবার রবিবার আছে, তার প্ল্যানিংস সব কিছুই জমে উঠবে, সব কিছুই করা হবে। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসাইনড ওয়ার্কস যেগুলো আছে সেটাকে কমপ্লিট করে নিতে হবে। তো চলুন সকালবেলা ফুরফুরে মেজাজ দিয়ে দিনটাকে শুরু করা যাক। বাদবাকিটা প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। তো তার থেকে আগে শুরু করা যাক একটু চায়ের সাথে। সকাল সকাল চাটা তো খুব দরকার। তারপরে যাব অফিস, রেডি হতে হবে। চলুন সাথে থাকুন, সঙ্গে থাকুন। চলে এসছে আমাদের গরম গরম চা। এখানে রয়েছে দুধ চা আমার জন্য, মা নিয়ে এসছে লাল চা, আর গরম গরম ব্রেড টোস্ট। তো সেটা দিয়ে আমাদের জলখাবার বা আমাদের ব্রেকফাস্টটা শুরু, আর তারপরে হবে এক এক করে আমাদের দিন। এই হলো আমাদের বাগানের দৃশ্য। বেশ ব্রাইট লাগে যখন ফুলে ভরা থাকে বাগান, দেখতে বেশ খুব ভাল লাগে সত্যি। বাট এর পেছনে যে মানে মেহনতটা থাকে, যেই সার দেওয়া, গাছের যত্ন নেওয়া, সেই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। তারপরেই আপনার বাগানটা এরকম সুন্দর খিলে উঠবে একদম, ফুলে পাতায় সব কিছুতে। তো সেটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটাই বলছি, এটাই একটা এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে যে প্রত্যেকটা জিনিস, কোনো বেটার জিনিস পাওয়ার আগে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তারপরে গিয়ে আপনার প্রপার ফ্রুটফুল রেজাল্টসটা পাবেন। আর এই হচ্ছে একটা জবা, অসাধারণ দেখতে লাগছে, লাল টকটকে, দারুণ। তো এই হলো দৃশ্য, বাদ বাকি এই হলো সেই ফুল। আমি জল দিলাম, একটু তুলসী মঞ্চে জল দিলাম, আর তার সাথে সূর্য প্রণাম করার পরে আমি ফুলটা তুলে নিয়েছি। দারুণ লাগছে, ঘটির উপরেও সুন্দর লাগছে। ঠাকুরের কাছে রাখি, আজকে শুক্রবার, অসাধারণ লাগছে। বাজে এখন 10টা, আমি অলরেডি রেডি হয়েছিলাম, কিন্তু মোটোটা আসতে অনেকটা টাইম লাগালো। এই সকাল সকাল মানে আমাদের উবের মোটো বলুন বা ওলা বাইক বলুন, এটা মানে যতটা সুবিধাজনক ততটাই প্রবলেম হয়, কারণ কানেক্ট হতে অনেক লেট হয়ে যায়। তো এনিহাও আমি ব্যাগ ফ্যাগ প্যাক করে সব এলাম। পৌঁছাতে বেশিক্ষণ টাইম লাগে না, 10 থেকে 12 মিনিট যদি প্রপার স্কেল আর স্পিড মেনটেন করা হয়। তো এসে গেলাম, পৌঁছে গেলাম অফিসে। এবার চলুন সারাদিনটা কাটানো যাক। আজকে 1:30টা তো নয়, 1:45-র সময় ফাইনালি খেতে বসেছিলাম। আর প্লেটটা দেখতেই পাচ্ছেন, সব খাবার দাবার সাজানো। আর আমি যেটা বলেছিলাম তেমনই নিয়ে এসেছি নুডলস, আর এখানে আছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। খেয়ে ফেলা যাক আমাদের লাঞ্চটা।
তো বন্ধুরা, শুক্রবারের বাজার ডিউটিও শেষ হলো, এবার ফেরা যাক বাড়ির দিকে। বাইরেটা ঠান্ডাও আছে, ভেতরেও বোঝা যাচ্ছিল, বাইরেটায় এই জাস্ট বেরিয়ে আরও ফিল করছি। এবার ভালো করে মানে একদম কান নাক ভালো করে ঢেকে তারপরে ফেরা যাবে বাড়ি, না হলে সিরিয়াসলি সোজা হয়ে দাঁড়ানোটা খুবই ইম্পসিবল হয়ে উঠবে। আর এই হচ্ছে আমি ফিরলাম, ঢুকলাম জাস্ট বাড়ির গেটের সামনে, এবার ঢুকবো ভেতর, তার আগে চাবিটা নিয়ে নিই, কারণ বাইরেটায় মানে হাওয়াও চলছে। তো ওটাই জাস্ট মানে এনজয় তো করছি ডেফিনেটলি, তার সাথে ওই কান মাথা নাক ঢেকে দেন মজাটা করাটা খুব দরকার, খুবই প্রয়োজন। কারণ যে শীতটা পড়েছে বা যেটা হঠাৎ করে পড়েছে, যেমনই যার যেটাই বলেন না কেন, সেটাকে এনজয় করুন, বাট সুস্থ থেকে। অ্যান্ড তারপরে আজকে শুক্রবার, আজকে কিছু তো একটা আমাদের প্ল্যানিং আছেই। তো এই গেটটা হঠাৎ করে এত মানে মেনটেন না করলেই যা হয়। তো চলুন বাড়ি ঢুকি, তারপরে ফ্রেশ ট্রেশ হই, তারপরে আপনাদেরকে শেয়ার করব সব কিছুই, কী করতে চলেছি আর কিভাবে আমরা আজকের দিনটা সেলিব্রেট করব। ওই ওয়ানটা তো বড় চুলটা ওই বদমাসটা ছিল না, হ্যাঁ হ্যাঁ, যে মারামারি করছে। ওকে দেখাবো। ও লম্বা ছিল না, হ্যাঁ, একটু লম্বা ছিল। তাই? লম্বা ছিল না, হ্যাঁ। সবার মুখ আমি দেখেছিলাম, ওখানে নামও বলেছে। আর এটা পেছনে কে দাঁড়িয়ে, কে বলতে বলতো দাঁড়ি? কে বলতো? কে বল না। না, কে বলতো, কে? মনে আছে না, ওই যে ছেলেটা শুধু ওই বড় বড় চুল আছে, দাদা বলো না ওইটা, এই ছেলেটা। হ্যাঁ, ভিআইপি সেজেছে। না, ভিআইপি ছিল না, না, বোনা করছে না। তুই কিছু বুঝবি না। ঠিক আছে, আমি একটু আরুগুলোকে আদর করে নিই, একটু ওর সাথে খেলে নিই, দেখে নিই, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো মোমেন্টস। তো এনজয়। দেখুন বন্ধুরা, নিতু কেমন করে খাচ্ছে। এটা কি খাওয়া? মা, কি ভাবে। ওয়ান্স ডিনার ইজ ডান, আমরা সবাই বসলাম মুভি দেখতে। আজকে ফ্রাইডে মুভি নাইট। তো হইচইয়ে রিলিজ করলো নিখোঁজ 2, যেটার অনেকটাই অপেক্ষায় ছিলাম আমরা। সো দেখা যাক মুভিটা। তো বন্ধুরা চলুন, এখন আমি আজকের দিনটা ফাইনালি শেষ করতে চলেছি। রাত্রির 1টা বেজে গেছে, 12টা নিয়ে 1:05। আমরা মুভি দেখছিলাম একটা জি5-এ। ফাইনালি হইচইয়ের অ্যাপটা একদমই চললো না, মেবি ইস্যুস, যেটা ফোনের অ্যাপেও চললো না, টিভিতেও চললো না। শেষমেশ আমরা জি5-এ গিয়ে শ্রীমতী একটা মুভি, সেটা 2023-এর প্রবাবলি, ওটাই আমরা নতুন পেলাম, বাকি সব কটাই দেখা হয়ে গেছে। তো ওটাকে আমরা দেখলাম, দেখে ফাইনালি ওটা শেষ হলো মুভিটা। আর এখন আমরা সবাই শুতে যাচ্ছি অলমোস্ট। মা আরও তো ঘুমিয়ে পড়েছে, মাও চলে গেছে, নিথুও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়ছি। সো কালকে আবার শনিবার, দেন রবিবার, বাকি কালকের দিনগুলোর প্ল্যানিং আছে। কালকের দিনগুলো কেমন কাটতে চলেছে পুরোটাই বলবো, শুরুর থেকে শেষ অবধি এভরি মোমেন্ট বলবো। তবে আজকের দিনটা, শুক্রবারটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের দিন। তো হোপফুলি আজকের দিনটা ভালো লাগলো আপনার, যতটুকুনি শেয়ার করতে পারলাম আপনাদের সাথে। বেশিরভাগটা তো হয়ে ওঠে না, তো যতটুকুনি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, তাহলে আপনাদের নোটিফিকেশানসগুলো আসবে, তাই না? তো কমেন্ট করবেন, শেয়ার করবেন নিজেদের সাথে, চেনা পরিচিতদের সাথে, তাহলে সবাই মিলে দেখতে পারবেন, আপডেটস পাবেন, এটাই আর কি বলার। তো চলুন, শীতের রাতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আবার একটু রিএনার্জাইজড হয়ে যাই, অ্যান্ড দেন উইকেন্ডটাকে ফ্রেশভাবে শুরু করি। তো এমনিও চোখগুলো তো ঢুলুঢুলু হয়েই গেছে ঘুমে, আর পারছি না। তো আপাতত শেষই করছি। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। গুড নাইট, টেক কেয়ার, নমস্কার।